বাইর পিঠ হলো আপনার কালো রঙের এবং ভিতর পিঠ হলো হলুদ বর্ণ। বন্ধুরা স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি সাতক্ষীরার তালাতে। তো এখন আমি আপনাদের দেখাবো আজব একটা জিনিস। আমরা সাধারণত জানি যে বর্ষার সময় তরমুজ কিন্তু পাওয়া যায় না, বর্ষার আগেই শেষ হয়ে যায় এবং আবার এর সিজনে আবার এটা কিন্তু পাওয়া যায়। কিন্তু এখানকারই এক কৃষক ঘটিয়েছে অবাক এই ঘটনা বা অবাক এই কাণ্ড। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটা ক্ষেত, আর এই পুরো ক্ষেতটাই কিন্তু তরমুজ ক্ষেত। এখানে তিনি এই অসময়ে তরমুজ ফলন সম্ভব করেছেন বা ফলন ঘটিয়েছেন। দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে কিন্তু এখানে কিন্তু তরমুজ হয়েছে। তো আমি এখন আপনাদের এই পুরো ক্ষেতটি ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি এখানকার যে কৃষক আছে তার সাথে একটু কথা বলবো এবং জানানোর চেষ্টা করব যে আসলে কিভাবে সে এই অসময়ে এই তরমুজের চাষ করলো আর কি। আচ্ছা আঙ্কেল, আপনি তো এই যে তরমুজ ক্ষেত এটা আপনি তো লাগিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই অসময়ে কিভাবে সম্ভব এই তরমুজ মানে ফলন ঘটানো? এই যে অসময়কে দেখানোর জন্য, কৃষকের উদ্ধার করার জন্য তো আমি তো নিজেই তৈরি করি। মানে এটা আপনি এই ফলনটা আপনি ঘটিয়েছেন? আচ্ছা এটার কোনো কি স্পেশাল বীজ বা এরকম কিছু লাগে নাকি? না, আমার বীজ আমার নিজে সংগ্রহ করেছি এবং আমি এখান থেকে বীজ প্রয়োজনে আমি নিজে দিতে পারবো। আচ্ছা আপনি এই সাধারণত তরমুজ হয় কোন সময়টা? এটা ওয়াকালীন সিজন তরমুজ। না আমি বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে সাধারণত অ্যাভেলেবেল থাকে কোন সময়টা? এই সময় শীতের সময়, শীতের সময় অ্যাভেলেবেল থাকে তরমুজ। আর এই যে অসময় বৃষ্টির সময় আপনি এই যে দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া নিয়ে তরমুজ চাষ করেছেন, আর বেশ ভালোই তো ফলন হয়েছে। আচ্ছা এই যে এর কি কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে বা অন্য কোনো কারণ আছে? না, কারণ নেই, এটা কৃষকের থেকে দেখানোর জন্য আমি এটা তৈরি করছি। আচ্ছা, তাই এখানে মানে কি পরিমাণে ফলন হয়েছে এই বছর? আমার এখানে ফলন হয়েছে, এবার তো বৃষ্টির কারণে ফলন তো বেশি হয়নি, তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে, বহুত ফল হয়েছে। আচ্ছা দেখানো যাবে এবং দেখতে চাইলে দেখতে পারবেন। দেখুন আমাদের একটু দেখান তো। মালচিং এর অবদান আছে এবার, এবং এটা পুরোটাই মালচিং এর অবদান আছে। মালচিং দেওয়ার পরে আমরা বেড তৈরি করি, বেড তৈরি করার পরেও বেড তৈরি করে বুঝে পর্যাপ্ত মানের রাসায়নিক সার দেওয়ার পরে এই বেড তৈরি করে, বেড তৈরি করে পানি দিও, তারপর তারা সংগ্রহ করে বীজ রোপণ করতে হয়। রোপণ করা বীজ ধরা দিতে হয়, ধরা দিয়ে বান সিস্টেম তৈরি করতে হয়। তৈরি করে এগুলো আস্তে আস্তে ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করে এগুলো ফল আসে, ফল দেখাতে হয়, ফল তৈরি করতে হয়। তৈরি করে আপনার নিজের ফল বড় হয়ে যায় এবং বতি হওয়ার বা যখন ফল পুষ্ট হয়ে যায় পরিপূর্ণভাবে, তখনও আপনার এই ফল যখন বিক্রি করার, সংগ্রহ করার জন্য মানুষ দেখানোর জন্য বহুত লোকজন আসে এবং দেখায় আমরা। আঙ্কেল আমরা তো সিজনের সময় দেখি যে 2 রকম 3 রকমের তরমুজ হয়। এখানে কয় রকম তরমুজ আপনি লাগিয়েছেন? 2 রকম তরমুজ আছে। 2 রকম তরমুজ মানে কি জাত এটা? এটা হলো আপনার এটা মানে এটা সবুজ রঙের জাত, আর এটা হলো নীল রঙের জাত। আচ্ছা আচ্ছা। আচ্ছা আঙ্কেল, এই যে আপনার যে তরমুজ অসময়ে হয়েছে, সাধারণত আমরা তো জানি যে তরমুজ লাল হয় এরকম, তাই এই যে আপনার যে তরমুজটা এখন আছে আপনি কি একটু দেখাতে পারবেন আমাদের? হ্যাঁ আমি দেখাতে পারবো, আমাদের কাছে আছে, আমার ব্যাগও আছে। এটা তরমুজ আছে, একটা হলো বাইর পিঠ হলো আপনার কালো রঙের এবং ভিতর পিঠ হলো হলুদ রঙ। আচ্ছা আপনি কি এই যে আত্মহত্যা আছে, এই দেখেন, এটা কি কেটে নিয়ে আসছেন? হ্যাঁ এটা আমি কেটে নিয়ে আনছি। এই যে দেখুন এখানে কিন্তু 2 রকমের আছে, উনি আমাকে জানিয়েছে। এই যে এরকম একটা সাধারণ, আর এই যে এখানে কিন্তু স্পেশাল এই যে জাতটা। আচ্ছা এই যে এটার ভিতরে হলুদ, এই যে নীলটার ভিতরে কি হলুদ? হ্যাঁ নীলটার ভিতরে হলুদ। এই হলুদ হওয়ার কারণ কি? হলুদ হলো এটা 2 পদ্ধতি, এক হলো এটা সাদা, ওটা লাল হবে, আর এটা হলুদ হবে। মানে এই যে সাদা যেটা দেখতেছি আমরা, এটার ভিতরে হবে লাল হবে, আর এই যে কালো রং যেটা বা হলুদ রঙের, এটা হলো হলুদ রং, এর ভিতরে হবে হলুদ। আর এটার খেতেও তো বেশ দারুণ স্বাদ, এটা খাইতে বেশি, মানে এটার স্বাদ বেশি। তো আর এই যে আপনার এই যে ক্ষেত থেকে বাজারজাত হবে আর কতদিন সময়ের ভিতরে? আর 15 দিন, 12 থেকে 15 দিনের মধ্যে বাজারজাত বিক্রি, 12 থেকে 15 দিনের ভিতরে। আচ্ছা কেমন দাম হবে? আপনার এইগুলো হবে সবুজ কালো গুলো বা সবুজ গুলো বলেন, এগুলো 70 টাকা কেজি এবং ওইটা হবে 50 টাকা কেজি। আচ্ছা যারা নিতে চায় তারা তো এখানে এসে নিতে পারবে? যারা নিতে চায় আমাদের এখানে প্রতিষ্ঠানের সামনে বিক্রি করা হবে, তারা নিতে পারে। তো ভিউয়ার্স, আসলে তার মুখ থেকেই জানতে পারলেন যে আসলে এখানে কিভাবে এই ফলন ঘটানো সম্ভব হয়েছে। আর আমি একটু এখন ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে উনি জানালো আমাকে 2 জাতের তরমুজ আছে। ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতেও পেয়েছেন, আমি আপনাদের এর ভেতরে কেমন হয় সেটাও দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ ভালোই আপনার সাদা যে জাতটা সেটা,
আর একটু দূরে ওই পাশে হচ্ছে আপনার অন্য যে নীল যে জাতটা ওটা আছে, আমি আপনাদের ওটাও দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি জাত, যেটি উপরের অংশ হচ্ছে নীল আর এর ভেতরের অংশ কিন্তু ইতিমধ্যে আপনাদের আমি দেখিয়েছি হলুদ। এই যে আমার হাতে এখনও আছে, দেখতে পাচ্ছেন, এটা কাটার পর এর ভেতরের অংশ কিন্তু এরকম হলুদ। আর উনি আমাকে জানালো যে এই জাতটা নাকি, মানে এই জাতের তরমুজটা নাকি একটু বেশি স্বাদ, আর ইতিমধ্যে আমিও এটা খেয়েছি, বেশ আমার কাছে ভালোই লেগেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে অসময়ে যে আমরা তরমুজ খেতে পারছি বা দেখতে পাচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার। দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে কিন্তু এখানে আরও ছোট ছোট তরমুজগুলো কিন্তু হয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন, ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।